আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। কাছে অথবা দূরে যে জায়গাতে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর বড় যার বাসা থেকে এসে ভিডিওটা বিকাল থেকে অন করেছিলাম, 12টার দিকে আসছিলাম, এসে আর তেমন ভালো লাগছিল না, তখন আর ভিডিওটা অন করে নিই। বিকালবেলা এটা অন করেছিলাম। আজকের ভিডিওতে থাকবে বড় যা কী কী দিয়ে দিল, প্লাস বাসায় এসে কী রান্না করলাম, সাথে অগোছানো রুমটাকে পরিপাটি করে গুছিয়ে নিলাম। দেখতে থাকেন, আশা করে ভালো লাগবে। এই যে নিচে ফলগুলা দেখলেন, এই ফলগুলা দিয়ে দিয়েছিল, আর পোলাও আর গরু মাংস দিয়ে দিয়েছিল। এগুলা কিন্তু সকালবেলা গরম করে পোলাও গরু মাংস খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। আর সকালবেলা তো নাস্তা আমার বড় যার বাসাতে কিন্তু খেয়ে তারপর আমরা রওনা দিয়ে আসছিলাম। আসার সময় আমার বড় যা এগুলা দিয়ে দিয়েছিল। আর এখন আমি একাটি পোশাক কিনে এনেছিলাম, এগুলা কিন্তু আমি কাটাকুটি করে নিয়েছিলাম, নিয়ে এখন আমি রান্না করে নিব। এই যে প্রথমে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিলাম, নিয়ে সাথে করে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে এখন আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি পানি দিয়ে নিব। যারাই আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান, আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি কিন্তু সবগুলা মশলা দিয়ে কষানোর মধ্যে দিয়ে আসলাম। এখন আমি ছোটো আলু, লাল আলুগুলো কেটে নিয়েছিলাম, নিয়ে এই পুঁইশাকের ডাঁটা আর আলুগুলা ধুয়ে নিলাম প্রথমেই, ধুয়ে এখন কিন্তু আমি শাকগুলাও ধুয়ে নিলাম। আর আরেকটা কথা, আজকে থেকে কিন্তু এই জন্য আজকে আমি বয়সটা দিতে বসছি, আমার মেয়ের কিন্তু অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে। আজকে 5 তারিখ, কালকে আমি ইনশাল্লাহ ভিডিওটা আপলোড দিব। সবাই আমার মেয়ের জন্য কিন্তু মন থেকে দোয়া করবেন। আমার মেয়ের প্রথম সেমিস্টার 70 মার্কের পরীক্ষা শুরু হয়েছে। আমি কিন্তু সবার ভিডিওই দেখি আর ছোটো কমেন্ট এখন করব, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর এখন কিন্তু আমার মেয়েকে 8:30 বাজে পরীক্ষা দিয়ে আসছিলাম। এখন 11:30 বাজে আমার মেয়ে কিন্তু অলরেডি আসছে। আসার পরে কিন্তু আমি ভাত খাইয়ে দিয়ে আসলাম। এসে এখন আমি সময় পেলাম জানি ভয়েসটা দিয়ে রাখি, কালকে যদি আবার সময় না পাই, এই জন্য কিন্তু আমি আজকে ভয়েসটা দিয়ে রাখছি। আর এখন আমার ছেলে মেয়ের জন্য বিকালবেলা ফল কেটে নিয়েছি। এ জায়গায় আপেল, মালটা, খেজুর, আঙ্গুর ফল নিয়েছি। আর আমার বড় যা কিন্তু এই জায়গায় অনেকগুলো মিষ্টিও দিয়ে দিয়েছিল। এই মিষ্টি এখন এই থেকে 2টা নিয়ে নিব। মানে আমার জালের মেয়ের শ্বশুর বাড়ি থেকে কিন্তু অনেক কিছু এনেছিল আমার বড় যা, কিন্তু এগুলো সব কিছু আবার আমার মেজু যা আমাকে, আমার বড় যা রেখেছে, আমাদের দুজনকে কিন্তু সমানভাবে ভাগ করে দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু আমার ছেলে মেয়েকে আমি এগুলো দিয়ে আসলাম, আমিও একটু খেজুর খেয়ে আসলাম তাদের সাথে। এসে আবার তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এভাবে ছোটো আলু দিয়ে পুঁই শাকের ডাঁটাগুলো আগে কষিয়ে নিলে শাকগুলা পরে দিলে এতেই ভালো হয়। আমি কিন্তু এরকমই করি, আগে ডাঁটা আলুগুলো কষিয়ে নিই, এরপরে আমি শাকগুলা দিই। প্রথমে কিন্তু লবণ দিয়েছিলাম ওইগুলো কষানোর জন্য, এখন শাকটা দিয়ে আবার লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। এই যে ঢাকনা উঠে এখন আমি নাড়াচাড়া করে নিব। শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে, ওই সময় নাড়াচাড়া দিতে দিতে অনেকটাই সমস্যা হতো, এই জন্য কিন্তু আমি শাকটা কমার পর নাড়াচাড়া করে দিয়েছি। আর এই যে আমার কিন্তু পুঁই শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিব। এই যে আমি এখন পরিবেশন করে নিলাম শাকটা রান্না। আর এখন আমার অল্প কটা ভাত ছিল, ওই ভাতগুলো না আমি গরম করে নিব, আর ভাত রান্না করব না। আর আমার ছেলে মেয়ে তো পোলাও খাবে, এই জন্য এক্সট্রা করে আর ভাত রান্না করলাম না। আর এটা একদম সকালবেলার ভিডিও ছিল, সকালবেলা চলে আসলাম। এই যে আমি প্রথমে কিন্তু ভাত বসিয়ে দিলাম, আর এই পাশে আমি আইন মাছ রান্না করব। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। আর আইন মাছটা আমি সুন্দর করে লবণ দিয়ে কিন্তু কচলিয়ে ধুয়ে নিয়েছি। আর আমার ভাত রান্না কিন্তু হয়ে গিয়েছিল, এখন আমি কিন্তু ভাতটা সেকা দিয়ে নিচ্ছি। আর বেশি কিছু রান্না করব না, ভাত আর আইন মাছটাই বোনা করব, কেননা কালকে জানি রাত্রেবেলা পুঁই শাক রান্না করেছি, এটা কিন্তু বেশ পরিমাণে ছিল। আর গরু মাংসের কিন্তু ঝোল অনেকটুকুই ছিল, এটা গরম করে নিব, এই জন্য আর বেশি কিছু রান্না করব না, শুধু আইন মাছটাই বোনা করে নিব। এই যে প্রথমে কিন্তু আমি আইন মাছটা এই যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে কিন্তু মেখে ভেজে নিয়েছি, নিয়ে এখন কিন্তু আমি আইন মাছটা রান্না করে নিব। এই যে প্রথমে আমি
পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে আমি অফ ক্যামেরাতে সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। অনেকটাই কিন্তু গ্যাস কম ছিল, এই জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে মশলাটা কষানো হলো। এখন আমি টমেটো আইল মাছ দিয়ে দিব। আর আমার ছেলে মেয়ে না অন্য রুমে খেলা করছে, অনেকটাই কিন্তু নয়েজ আসতেছে। প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে আমার মেয়েটা স্কুলে অথবা প্রাইভেটে গেলে না ঘরটা অনেকটা শান্ত থাকে, মানে দুই ভাই বোন একসাথে থাকলে কিন্তু অনেকটাই চিল্লাপিল্লা শুরু করে দুটোটা একসাথে মিলে। কিন্তু আমি সবসময় কিন্তু চেষ্টা করি আমার মেয়ে প্রাইভেটে অথবা স্কুলে গেলে কিন্তু ভয়েসটা দেওয়ার জন্য। কিন্তু এখন তো আমার মেয়ের পরীক্ষা, যখন এখন 11টা বাজে কিন্তু চলে আসছে, এই জন্য কিন্তু আমার মেয়েকে নিয়ে এসে কিন্তু আমি ভয়েসটা দিতে পড়ছি। এই যে দু ভাই বোন মিলে কিন্তু অনেকটা চিল্লাপাল্লা করছে। আর এই যে আমার আয়ের মাছ বোনা কিন্তু হয়ে গেল, এখন কিন্তু আমি পরিবেশন করে নিলাম। এই যে আমার রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমার অগোছানো রুমটাকে আমি গুছাতে চলে আসলাম। অনেকটাই কিন্তু অগোছালো হয়েছিল, মানে কালকে তো আসছিলাম, এসে কিন্তু আর ভালো লাগছিল না। চাদর কিন্তু আমি সাথে সাথে পাল্টিয়ে নিই কোনো জায়গা থেকে আসলে, কিন্তু আজকে আমি পাল্টিয়ে নিব। কালকে আমি পাল্টাতে পারিনি, এই জন্যই ভাবলাম আজকে আমি চাদরটা চেঞ্জ করে নিই। তো যেই বাবা সেই কাজে লেগে পড়লাম। আর আমার চাদর চেঞ্জ করতে গেলে তো আমার ছোটো পিচ্ছি আসবেই, যেন মাকে হেল্প করতে। মা তো কাজ করতে পারে না, কিন্তু ছেলে হেল্প করলে কাজ করাটা অনেকটা এগিয়ে যায়। এই যে দেখেন কি একটা ঝাড়ুটা মারলো, ক্যামেরার সামনে এসে পড়লো ঝাড়ুটা। মানে এতই তাড়াহুড়ো আমার ছেলের কাজ করতে গেলে। আর এই যে চাদরটা উঠে এখন কিন্তু আমার পর্দাটা সরিয়ে দিব, সরিয়ে জানলাটা খুলে দিলাম। খুলে এখন আমি কিন্তু এই যে একটা ন্যাকড়া দিয়ে কিন্তু সুন্দরভাবে ব্যাগটা আমি মুছে নিব। আর কালকে তো দেখেছিলেন, মানে প্রায় 2:30 ঘুমিয়েছিলাম, ঘুমটা কিন্তু বেশ একটা কাভার হয়নি। এই জন্যই কিন্তু শরীরটা ভালো লাগছিল না। আস্তে আস্তে কিন্তু আমার যার বাসা থেকে কালকে 12টা বেজে গিয়েছিল। তো 12টা বাজে এসে কিন্তু গরু মাংস আর পোলাও গরম করে খেয়েছি। আর রাত্রেবেলা কিন্তু ওই পোশাকটা রান্না করেছিলাম, তেমন কিছু আর কিন্তু করিনি। তারপর আজকে রাতে ঘুমানোর পরে কিন্তু শরীরটা ভালো লাগছিল। তারপরের দিন এই কাজগুলো আমি কিন্তু করে নিচ্ছি। অগুছানো থাকলে অথবা কাজ যদি পড়ে থাকে আমার মোটেও কিন্তু ভালো লাগে না। এই জন্য ভাবলাম আজকে কিন্তু শরীরটা অনেকটাই ভালো লাগছে, এই জন্য এই কাজগুলো আমি করে নিই। এই যে এখন কিন্তু আমি টান টান করে বিছানার চাদরটা কিন্তু সুন্দরভাবে আমি পেরে নিব। এই যে আমার চাদর পাড়া শেষ হয়ে গেল, এখন কিন্তু আমি বালুশের কাভারগুলো লাগিয়ে নিব। আমি অফ ক্যামেরাতে কিন্তু বালুশের কাভারগুলো খুলে নিয়েছিলাম, এখন আমি অন ক্যামেরাতে বালুশের কাভারগুলো লাগিয়ে নিব। যাই হোক, আমার বিছানার চাদর কাভারগুলো কিন্তু লাগানো হয়ে গেল। এখন কিন্তু আমি একটু ম্যাজিক করে বালিশগুলো জায়গা মতন রেখে দিব। আমার ম্যাজিক ভিডিওটা কেমন হলো আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আমি কিন্তু এই ম্যাজিক ভিডিওটা নতুন শিখেছি, আগে কিন্তু পারতাম না। তারপরে কিন্তু আমার নিচতলার ভাবি এই ম্যাজিক ভিডিওটা পেরেছিল, তার থেকে কিন্তু আমি শিখে তারপর আমিও করার চেষ্টা করলাম। তারপর দেখলাম কিন্তু ম্যাজিক ভিডিওটা সুন্দর হয়েছে। আর এখন কিন্তু আমি কুলবালুসটা কিন্তু স্লো মোশনে রেখে দিলাম। এই জায়গার ভিডিওটা কেমন হলো আমাকে জানাতে পারেন। আর এখন কিন্তু আমি চলে আসলাম ড্রেসিং টেবিল মুছতে। এই যে আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি না, যে যেটা পারি না এটা কিন্তু বললে অথবা আমার যদি ভুল হয় আমাকেও কিন্তু জানাতে পারেন, অথবা যে যেটা পারেন না আমাকে বলতে পারেন। আমি ইনশাল্লাহ যেটুকু পারি আমি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। এটাই আমাদের যেটা পারি না এটা যদি বলে দিই অনেকটাই কিন্তু হেল্প হয়। যেমন এই জায়গায় এসে না আমি কিন্তু অনেক কিছুই পারতাম না, আমি কিন্তু ইউটিউবেতে চার্জ দিয়ে কিন্তু অনেক কিছুই শিখে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন কিন্তু অনেক কিছুই আমি পারি। আর যেগুলো পারি না ইনশাল্লাহ চেষ্টা করব শিখে নেওয়ার জন্য, যদি ইউটিউব প্ল্যাটফর্মে থাকি। আর এখন আমি ড্রেসিং টেবিলেও সব কিছু কিন্তু আমার নামাতে ইচ্ছা করে নেই। আজকে বলছিলাম সব কিছু নামাবো না, তো এমনিতেই কিন্তু ওই জায়গায় রেখে রেখে কিন্তু মুছে নিয়েছি। কিন্তু দেখলাম আমার মেয়ে না চুড়িগুলো কিন্তু অনেকটাই এলোমেলো করে রেখেছে। তো কী আর করার, চুড়িগুলো আবার নামিয়ে তারপরে এখন আমি গুছিয়ে নিব। আমি ভাবতেছি এখন চুড়ির একটা আলনা কিনবো, চুড়িগুলো কিন্তু অনেকটাই এলোমেলো থাকে। আর এখন ভাবলাম কালো চুড়িগুলো না আমার খুব পছন্দ, এই যে ভাবলাম একটু কালো চুড়িগুলো আমি পরি। এখন কিন্তু আমি এই যে কালো চুড়িগুলো পরে নিলাম। কেমন লাগছে আমার কালো চুড়ি পরে হাতটা আপনারা বলে যাবেন। আর এই যে চুড়িগুলো পরে এই চুড়িগুলো কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম। গুছিয়ে কিন্তু আমি একটা রশি দিয়ে, কিন্তু একটা প্লাস্টিকের রশি আছে, ওই রশিটা দিয়ে কিন্তু আমি চুড়িগুলো না বেঁধে রাখি, না হলে কিন্তু না চুড়িগুলো অনেকটাই এলোমেলো হয়ে থাকে। আর আমি হাতে যেগুলো চুড়ি পরতাম এই চুড়িটা একটু ডিজাইন করে এর উপরে রেখে দিলাম। এই যে জায়গা মতন চুড়িগুলো রেখে কিন্তু ড্রেসিং টেবিলটা আবার মুছে নিব। জানি না কোন কোন মিস্টার পুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, যদি দেখে থাকেন প্লিজ আবারও রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক
কিন্তু আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। নতুন দিনের নতুন ভিডিও মেক করতে আমাকে উৎসাহ দেয়। আর এই যে আমি কিন্তু ড্রেসিং টেবিল মুছে এখন কিন্তু আমি আলমারিটা সুন্দরভাবে কিন্তু আমি মুছে নিব। আর এরই মধ্যে কিন্তু আমার ছেলে কিন্তু বিস্কিট খাবে, এই জন্য কিন্তু চাবি নামিয়ে তালা খুলে নিয়েছি। খুলে এই যে চকোফান বিস্কুট খাবে। আমার হাজব্যান্ড কিন্তু অনেক দিন আগে চকোফান বিস্কুট 1 কার্টুন এনেছিল, এগুলা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। মানে ওই ভিডিওটা কিন্তু আমার করা আছে, কিন্তু ওই ভিডিওটা আপলোড এখনও দেওয়া হয়নি। ইনশাল্লাহ আজকে এই ভিডিওটা ভয়েস দিয়ে কালকে আপলোড দিলে তারপরে কিন্তু আমি পিছনের ভিডিওগুলো আপলোড দিয়ে দিব। আমার প্রায় 2 থেকে 3টা ভিডিওর ভয়েস দেওয়া আছে, আগের ওই ভিডিওগুলো আপলোড দিয়ে দিব। আর এই সামনের ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে আমার মেয়ের পরীক্ষা শেষ হলে আমি ওই ভিডিওটি আপলোড দিব। আর এখন আমি কিন্তু এই যে ওয়ার্ডরোবে চলে আসলাম। এখন ওয়ার্ডরোবের জিনিসগুলো সব কিছু নাড়িয়ে নামালাম না আজকে, আর সব কিছু জায়গায় রেখে একটু একটু সরিয়ে আমি বালুগুলা মুছে নিব। নিয়ে এখন কিন্তু আমি ওয়ার্ডরোবটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। এই যে আমার এখন কিন্তু মোছামুছি শেষ হয়ে গেল। এখন কিন্তু আমি ভাবলাম রুমটাও কিন্তু আমি সুন্দরভাবে মুছে নিই, ঝাড়ু দিয়ে নিই। আর এর মধ্যে কিন্তু আমার অনেকগুলো কাপড় জমা হয়েছিল, ওই কাপড়গুলো কিন্তু আজকে অনেকটা বলতে কি অল্প দেখলাম সূর্য উঠেছে, এই জন্য কিন্তু ভাবলাম কাপড়গুলো ভিজিয়ে দিই। এই জন্য কিন্তু কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। আমার হেল্পিং হ্যান্ড কিন্তু সকাল সকাল এসে কিন্তু কাপড়গুলো ধুয়ে দিয়ে গিয়েছিল, ছাদে মেলেও দিয়ে গিয়েছিল। এখন কিন্তু আমি ভাবলাম রুমটা গুছিয়ে সাথে সাথে রুমটা ঝাড়ু দিয়ে নিই, এই জন্য কিন্তু রুমটা ঝাড়ু দিয়ে আর আমি এখন গাছটাও মুছে নিচ্ছি। আর আমি বাইরে গেলে না, আমি কিন্তু এই গাছটা কিন্তু বাইরে রেখে যাই। তো আমি যেদিন গেছি এদিন কিন্তু বৃষ্টি ছিল আমার বাসুরের বাসায়, তো যেদিন আসছে এই দিনে কিন্তু বৃষ্টি। তো দেখলাম এসে কিন্তু গাছটাতে অনেকটাই ময়লা ছিল, এই জন্য ভাবলাম আজকে কিন্তু গাছের পাতাগুলো সুন্দরভাবে মুছে নিই। এই জন্যই কিন্তু আমি ভিজা একটা ন্যাকড়া দিয়ে গাছটা সুন্দরভাবে কিন্তু মুছে নিয়েছি। এই যে নিচে একটু ময়লা ছিল, সাথে সাথে ময়লাটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি কিন্তু রেখে দিলাম জায়গা মতন। আর আমি যেন আলু গাছ লাগিয়েছি, এই যে মাশাআল্লাহ আলু গাছটা কিন্তু এখন অনেকটাই হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু দেখে অনেকটাই ভালো লাগছিল। এই জন্য আপনাদের সাথে আবার গাছটা কিন্তু শেয়ার করলাম। আরও বড় হচ্ছে মাশাআল্লাহ, এখন কিন্তু আরও বড় হয়ে যাচ্ছে। দেখা যাক, সব পরবর্তীতে তো আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে অনেক কাজকর্ম তো করলাম, এই যে করার পরে কিন্তু মাশাআল্লাহ আমার রুমটা কিন্তু দেখতে অনেকটাই পরিপূর্ণ লাগছে, আর দেখতে কিন্তু আমার ভালো লাগছিল। আর ওই সময় কিন্তু দেখছিলেন 2টা বালুস, এখন কিন্তু 3টা বালুস হয়ে গেছে। মানে আমার ছেলের বালুসটা নিয়ে আমি একটু সরিয়ে ওই রুমে রেখেছিলাম, কিন্তু আমার ছেলে এসে বলতেছে আমার বালুস কোথায়। তো আমার ছেলে কিন্তু টেনে হাঁটছে, কিন্তু এই বালুসটা আবার এনে এই জায়গায় রেখে দিল। তো কি আর করার, সাথে কিন্তু 3টা বালুস এই জায়গায় রেখে দিলাম। আর আজকের ভিডিওটা আমার কেমন হলো, আমার ভিডিও রিলেটেড ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু আমার একটা মোবাইল থাকার কারণে কিন্তু আমি কমেন্টগুলো পড়তে পারি না। আমার আরেকটা মোবাইল হলে কিন্তু কমেন্টগুলো আপনাদের পড়ে শোনাতাম। আর অলরেডি কিন্তু আমি এগুলো গোছানোর পরে না গোসল করে চলে আসছিলাম। গোসল করে এসেই কিন্তু আমি আবার পুরো রুমটা ভিডিও করছিলাম। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ।